সমুদ্রের পাড়ে আহ্বান করে ঢেউ, ভ্রমণ পিপাসু মন খুঁজে নতুন জায়গা বা নতুন কেউ। সাগরের সুরে মিলে জাগে নতুনত্বের গান, যাত্রা শুরু হোক সেখানেই যেখানে আছে নতুনত্বের ঘ্রাণ। ভ্রমণপ্রেমীদের কাছে এক অনন্য গন্তব্য হচ্ছে কক্সবাজার, যেখানে আকাশ ছুঁয়ে যায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে। নীল জলরাশির কোল ঘেঁষে ছুটে চলে সাদা সাদা ঢেউ, আর বালুকাবেলার পাশে সবুজ পাহাড়ের ছায়ায় মেলে শান্তির ছোঁয়া। দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের ভিডিওতে জানাবো কক্সবাজারের অপরূপ সৌন্দর্যের নানা দিক সম্পর্কে। সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম। তাহলে চলুন শুরু করা যাক। এক দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। বঙ্গোপসাগরের তীরে বিস্তৃত এই সৈকতটি প্রায় 120 কিলোমিটার দীর্ঘ, যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। সৈকতের প্রতিটি অংশে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় স্থান, কখনো লাবণী পয়েন্ট, কখনো ইনানি বিচ, কখনো বা হিমছড়ি জলপ্রপাত সহ এমন আরও বিভিন্ন স্থান রয়েছে। এছাড়াও আরও দেখতে পাবেন মন্দিরের নগরী রামো এবং বৌদ্ধবিহার, যেখানে প্রাচীন স্থাপত্যের এক অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। কক্সবাজারে বিভিন্ন ধরনের আনন্দ এবং কার্যকলাপ উপভোগ করতে পারেন, যেমন সৈকত ভ্রমণ, সানবার্ড রাইড, জেট স্কি এবং প্যারাসাইলিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো বেশ জনপ্রিয়। এছাড়াও পাহাড়ের উপর হিমছড়ি জলপ্রপাতের আশেপাশে ট্রেকিং করতে পারেন, যা আপনাকে প্রকৃতির সাথে এক অনন্য সংযোগ দেবে। কক্সবাজারে গেলে পাওয়া যাবে তাজা সামুদ্রিক মাছ, বিশেষ করে শুকনো মাছ বা শুটকি পাবেন। আর রাস্তার ধারে এবং সমুদ্র সৈকতে বিক্রি হওয়া তাজা বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারও খুবই জনপ্রিয়। এছাড়াও চিংড়ি ও কাঁকড়ারও দেখা মিলবে। কক্সবাজারের আশেপাশে বিভিন্ন জাগতিক গোষ্ঠীর বসবাস রয়েছে, যেমন রাখাইন, চাকমা এবং মারমা সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। রাখাইনপল্লীতে গেলে দেখা মিলবে তাদের হস্তশিল্প, যেমন বোনা কাপড় এবং মাটির পাত্র। চাইলে সেগুলো ক্রয়ও করতে পারেন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়বে প্রথম দর্শনেই। সমুদ্রের তীরে শান্ত জলরাশি, নারিকেল গাছের সারি এবং সৈকতের সাদা বালু যেন এক অপূর্ব সৌন্দর্যের দৃষ্টান্ত। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সমুদ্রের দৃশ্য যেন মনকে প্রশান্তিতে বৃদ্ধি করে তোলে। কক্সবাজারে কেনাকাটা বা কোনো কিছু সংগ্রহ করার জন্য বহু স্থানীয় দোকান রয়েছে। শামুকের গহনা, ঝিনুকের তৈরি শোপিস এবং রাখাইন কাপড় এখানে সবচেয়ে জনপ্রিয়। এছাড়া কক্সবাজারের স্থানীয় শুটকি বাজার থেকেও বিভিন্ন স্বাদের শুটকি মাছ কিনতে পারেন। কক্সবাজার ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ তখনকার আবহাওয়া থাকে শীতল ও মনোরম। সতর্কতা হিসেবে সৈকতে ভ্রমণকালে সানস্ক্রিন ব্যবহার করুন এবং সাঁতার কাটার সময় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলবেন। পরিশেষে কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকতই নয়, এটি একটি অনন্য অভিজ্ঞতাও বটে। প্রকৃতির মাঝে মিশে থাকা এক অনবদ্য স্থান। দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এ পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।